হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের দেখাবো অথবা শেখাবো যে কিভাবে একটা বাউল গান এডিট করতে হয়, অথবা আপনারা এটা এমনি অন্য ভিডিও এভাবে এডিট করতে পারেন, কিন্তু এটা স্পেশালি বাউল গান এডিট করার উপলক্ষে এই ভিডিওটা তৈরি করা। তো প্রথমে আমি একটা ভিডিও দেখতেই পাচ্ছেন, আমি ইনশর্ট অ্যাপসে চলে এসেছি। তারপরে এসে সেখানে আমি একটা ভিডিও চুজও করে নিয়েছি। এই ভিডিওটা আমি আগে এডিট করেছিলাম। তো সেই ভিডিওটাই আমি এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি, তারপর আসল ভিডিওটা দেখাবো। তো প্রথমে আমি দেখো এই যে ফ্রেমটাকে আমি চুজ করে নিয়েছি। তো বন্ধুরা, শুধু যে 16:9 এর ফ্রেমেই আপনার ভিডিও এডিট করতে পারবেন তা কিন্তু নয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রকমের এর ফ্রেম রয়েছে, শর্টে রয়েছে, লংয়ে রয়েছে। যেরকম আপনাদের ইচ্ছে সেইভাবে আপনারা এডিট করতে পারেন। যেরকম যদি আপনারা শর্ট ভিডিও করতে চান তাহলে 9:16 রয়েছে। তারপরে 16:9 যে ফ্রেমটা রয়েছে ওটা শুধুমাত্র ইউটিউবে লং ভিডিও করার জন্যই একমাত্র স্পেশালি। তো ওটাই এই লং ভিডিও করার জন্য করতে হয়। তো তারপরে এই যে ভিডিওটা আমি এটা ফার্স্টে তৈরি করেছিলাম, তো এটা আমার ছাড়াও হয়ে গিয়েছে। তো আমি আপনাদের এটা ড্রাফে রেখে দিচ্ছি, মানে আপনারা ভিডিও ড্রাফেও রাখতে পারেন। ড্রাফে রেখে এই ইনশর্ট অ্যাপে ড্রাফে রেখে দিতে পারেন এডিট করে, বা অল্প অল্প করে এডিটও করতে পারেন। তো তারপরে দেখুন আসল ভিডিওটা আমি এভাবে প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এর ফ্রেমটা চুজ করে নিলাম। তারপরে এর ওয়াটারমার্কটা তুলে নিচ্ছি। আপনারা ওয়াটারমার্ক তুলে নিতে পারেন, আর তা না হলে ওয়াটারমার্ক রেখেও দিতে পারেন। তো এই ইনশর্ট অ্যাপে একটা স্পেশালিটি হচ্ছে এটা নেট ছাড়াও চলে। এর জন্যই আমার ইনশর্ট অ্যাপটাতে এডিট করতে সবথেকে বেশি ভালো লাগে। তো চলে আসি ভিডিওতে। তারপরে এটা একটু টাইম লাগছে সরাতে, তো এটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আপনাদের পুরো ভিডিওটা আপনাদের অনেকই কাজে লাগবে আশা করি, যদি আপনারা এইভাবে যে কোনো গান এডিট করতে চান। তো এরপরে আমি এই ভিডিওটিকে একটি সুন্দর করার জন্য এর ফ্রেমটিকে চুজ করব। তারপর আমি প্রথমে চলে গেলাম পিপ নামক অপশানে। এরপর পিপ নামক অপশানে ক্লিক করার পরে দেখুন অ্যালবাম আর ম্যাটেরিয়াল আছে, এখানে আপনাকে ম্যাটেরিয়ালে আসতে হবে। এরপর ম্যাটেরিয়ালে আসার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল, গ্রিন স্ক্রিন অনেক রকমের অপশান রয়েছে। এর মধ্যে আপনাকে দেখুন এটা আপনাদের সবকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আপনাকে আসলে আসতে হবে এই পিকচার নামক অপশানটিতে। তো শুধুমাত্র এই অ্যাপসে ইফেক্ট আর এই পিপ নামক এই স্টিকারগুলো বা স্টিকার ইউজ করতে হলে একমাত্র আপনাদের এই নেটের দরকার হয়, আর বাকি অন্য ক্ষেত্রে নেটের কোনো প্রয়োজন হয় না। তো তারপরে আমি দেখলেন আমার একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হলো, আমি সেটা ক্লিক করে চলে আসলাম। সেটা ক্লিক করে এখানে নিয়ে চলে আসলাম। তারপর এটা সেট করে দিলাম। এই দেখুন তাহলে ভিডিওটা কতটা ইউনিক আর কতটা আলাদা রকম হয়ে গেল না এর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করার পরে। তো এরপরে আরও অন্য নতুন অনেক ধরনের জিনিস শিখতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটাকে আপনাদের এভাবেই দেখতে থাকতে হবে। তো এরপরে আমি আপনাদের এর টেক্সট কী করে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সেটা আমি আপনাদের দেখাবো। তো টেক্সটে আমি চলে গেলাম। টেক্সটে যাওয়ার পরে আমি দেখুন টাইপ করছি এখানে। ধর আমি টাইপ করলাম এই ধরনের ভিডিও দেখতে হলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই ভিডিও এই যে কোনো টেক্সট আপনারা যদি এডিট করেন তো সেক্ষেত্রে ভিতরে এর টেক্সটটিকেও এডিট করতে পারেন, যেরকম এর বর্ডার, শ্যাডো, গ্লো, তারপর লেবেল,
তো আমি যেহেতু ফোন থেকে এডিটটা করি, তো এর পুরো অপশানগুলোই পুরো সম্পূর্ণ ফোনেই আপনি এডিট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে। যেভাবে আমি এডিট করেছি এই ভিডিওটা, সেভাবে যদি আপনারা এডিট করেন এবং যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটা দেখুন, তা নাহলে স্কিপ করে দিন, অসুবিধা নেই। তো এরপরে আপনারা এই দেখুন, আমি এক একটা অপশন ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। গ্লো করলে এর যে টেক্সটটা গ্লো করবে। আপনারা যদি পরপর ক্লিক করে দেখেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এখানে আরও অনেক অপশান রয়েছে, যেমন ধরুন এই যে এর টেক্সটটিকে আপনারা কী রকম ধরনের শেপে আনতে চান, শেপ বলতে কীরকম আকার দিতে চান, কত ইউনিক স্টাইলের বানানো যায় টাইপিং টেক্সট। তো এই যে টেক্সটের যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানগুলো, এগুলো তো ডাউনলোড করতে হয়। যদি এরও আপনারা ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করুন যে কিভাবে আমরা টেক্সটটিকে আরও সুন্দর বানাবো, তাহলে কমেন্ট করে জানান, তাহলে তার জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। তো এরপর আমি টেক্সটটিকে দেখো, এই অপশানগুলোর মধ্যে আমি এটা ডাউনলোড করেছি আলাদাভাবে। তো এই টেক্সটটিকে সুন্দরভাবে একটা আমার যেটা পছন্দের মধ্যে দিয়ে আমি একটা সিলেক্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এই টেক্সটটিকে একটু এডিট করে নেব এই টেক্সটের সৌন্দর্যের জন্য। তো এই টেক্সটটি দেখুন, এই অপশানটিও রয়েছে সবার লাস্টে, ওটা দিয়ে আপনারা এডিট করতে পারবেন। সেটা আমি আপনাকে পরে অন্য কোনো দিন নেক্সট ভিডিওতে কোনো দিন আপনাদের দেখিয়ে দেব। তো এরপরে আরও আমি টেক্সটটিকে লিখে ফেললাম। এরপরে এই দেখুন, এই টেক্সটটি এইবার হচ্ছে এই ভিডিওটার মেন পর্ব। যেমন এই ভিডিওটিকে আমি আপনারা স্প্লিট করতে পারেন, আরও অনেক ধরনের অনেক কিছু করতে পারেন। তো এই ভিডিওটিকে ক্লিক করে ধরে রেখে আপনাদের এই ভিডিওটাকে এই কোণার সাইডে সরিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রেড মার্ক করা যে অপশানটা, এই দেখুন মাইনাস হয়ে গেল। তো এখানে একটা গ্রিন একটা ত্রিকোণ হয়ে গেল। তো ওটা সবার ফার্স্টে দিলাম। তো ওটা ফার্স্টে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড বার যখন এটা ক্লিক করলাম, ভিডিওর একদম মাথায় ক্লিক করলাম, তখনও মাইনাস হলো। তো এবার যেটা করতে হবে, আপনাদের এই মাথায় এসে যখন এটা দাঁড়িয়ে থাকবে, তখন আপনাকে হাত দিয়ে এটা ক্লিক করে এইভাবে সরিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? যেমন প্রথমে ভিডিও থেকে এইভাবে একদম ফার্স্টে কোণার দিকে আপনারা সরিয়ে দিলেন ডান দিকে, সেই রকমই এই ভিডিওটাকে পুরোপুরি সোজাসুজি একবারে বাঁ দিকে সরিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ঢুকিয়ে দেওয়ার পরে যখন আপনারা রাইট ক্লিক করবেন, তখনই কিন্তু এই ভিডিওটা এইভাবে দেখুন পুরো এটা এরকম সুন্দরভাবে চলতে থাকবে, লেখাটা সোজাসুজি চলতে থাকবে। তো এইভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সোজাসুজি এই লেখাটিকে বারংবার আনার জন্য বা বারবার ধরো মানে লেখাটি এইভাবেই যাতে চলতে থাকে, বা এই লেখা বা অন্য ধরনের যে কোনো লেখা আপনারা যদি এইভাবে যাতে চলতে থাকে, সেটা যদি আপনারা করতে চান, তাহলে আপনারা দেখুন অপশানে, এখানে দেখুন অপশানে ডুপ্লিকেট বলে একটা অপশান রয়েছে। এখানে ডুপ্লিকেট বলে একটা অপশান রয়েছে, এই অপশানটি ক্লিক করলে আপনারা দেখবেন পরপর এর ডুপ্লিকেটটা চলে আসবে পরপর, এবং কপি রয়েছে, কপিটা আসলে উপরে চলে আসবে, আর যদি ডুপ্লিকেটটা করেন তাহলে সেটা পাশে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আপনাদের এই স্টেপটা শেখালাম, এবং আপনাদের আরও একটা স্টেপ। তো এর নেক্সট পার্টও রয়েছে আমার কাছে, এটা পার্ট 1। তো এর ভিডিও এডিটিং করা কিন্তু অনেক ধৈর্যের কাজ, আর আরও অনেক কিছু শেখার রয়েছে। তো আমি এই পার্ট 1-এ আমি আপনাদের কিছু অংশ শেখালাম। যদি আপনাদের পার্ট 2 দেখতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করুন যদি আপনারা দেখতে চান। তো আজ এই পর্যন্তই, নেক্সট পার্ট পরের দিন দেখা হবে। এই দেখুন, এই ভরসা অপশানে এই লেখাটিকে পুরো ক্রম দিয়ে উঠিয়ে দিতে হবে, পিছনের গ্রিন আকারটিকে
তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আর কমেন্ট করে জানান, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।